চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে সকাল থেকে শুরু হয়েছে যৌথ বাহিনীর বিশেষ অভিযান। সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের প্রায় 4000 সদস্যের অংশগ্রহণে এই বিশাল অভিযান পরিচালিত হচ্ছে। চট্টগ্রাম জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকাটি চারপাশ থেকে ঘিরে ফেলে যৌথ বাহিনীর সদস্যরা। পালানো রোধ করতে প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে বসানো হয়েছে কঠোর তল্লাশি চৌকি। অতীতে ওই এলাকায় অভিযানে গিয়ে শিকার হয়, এবার বিশেষ কৌশল অবলম্বন করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুরেই হামলায় র্যাব 7-এর উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ভূঁইয়া এবং কয়েকজন। সেই ঘটনায় মোহাম্মদ ইয়াসিন ও নুরুল হক ভান্ডারী সহ 29 জনের নাম উল্লেখ করে এবং আরও 200 জন অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার এজাহারে বলা হয়, র্যাব সদস্যদের উপর চালিয়ে আসামিদের ছিনিয়ে নিয়েছিল এবং 4 সদস্যকে অপহরণ করেছিল। দীর্ঘ 4 দশক ধরে সরকারি পাহাড় কেটে জঙ্গল সলিমপুরে কয়েক হাজার অবৈধ বসতি ও প্লট বাণিজ্য গড়ে তোলা হয়েছে। দুর্গম এলাকা হওয়ায় এটি এখন নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। এলাকাটিতে নিয়ন্ত্রণ বজায় রাখতে মোহাম্মদ ইয়াসিন ও রোকন উদ্দিনের নেতৃত্বে 2টি পক্ষ সক্রিয় রয়েছে। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় থেকে এই পাহাড় দখল ও পাহারা নিশ্চিত করে আসছিল। মূলত জঙ্গল সলিমপুরকে মুক্ত করতেই এই বিশেষ অভিযানে নেমেছে যৌথ বাহিনী।